আমি যখন ছাত্র নেতা ছিলাম সেই সময় থেকেই আমাদের কুষ্টিয়ার বৃহত্তম কুষ্টিয়ার নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সেই সময় থেকে আলোচনা করছে। পাবনার নেতৃবৃন্দ মানে ওই অঞ্চলে যারা আছেন, এই অঞ্চলেও আছেন, তারা এই দাবিটি আজ থেকে 30-40 বছর আগে থেকে কথা বলে আসছে। আমি একবার এক আলোচনায় একটু রাগান্বিত হয়ে বলেছিলাম, ব্রিজ যদি না করতে পারেন তাহলে আমাদের অনুমতি দিয়ে দেন, আমরা কলকাতা যাতায়াত করব। কারণ 47-এ যখন পাকিস্তান হয়েছে তার আগে আমাদের পিতা বা আমাদের পূর্বসূরীরা 3 থেকে 3.5 ঘন্টায় চুয়াডাঙ্গা থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি বাড়ি ভাত খেয়ে ক্লাস করতেন। সেই সময় দর্শনায় ওই দিক থেকে ডাইরেক্ট এই যে গোয়ালন্দের রাস্তা ব্রিটিশ ভারতের সময় 47-এর পরে আমাদের রাজধানী, প্রাদেশিক রাজধানী ঢাকা, তারপরে রাজধানী এখন বাংলাদেশের রাজনীতি ঢাকা। আমি ছাত্র জীবনে আমার নিজের অভিজ্ঞতায় এত অনিশ্চয়তাপূর্ণ রাজধানীতে আসার আর কোনো দ্বিতীয় পর্ব ছিল না। যখন এই পদ্মা, আর আব্দুল আলিম সাহেবের গান আপনাদের মনে আছে কিনা, পদ্মার ঢেউরে বিশাল ঢেউ অতিক্রম করে ফেরি আকাশে উঠতে আবার থপ করে পড়ত, মানে নিচেরটা ফেটে যায় কিনা, সেই পদ্মা তো এখন নাই। তখন আমরা ঢাকা শহরে কত সময় ব্যয় করে এসেছি। অনেক সেতু হয়েছে, ওই যে প্রথম সেতু হয়েছে, এখন আবার দ্বিতীয় সেতুর কথা বলছে। আমি চিনে গেছিলাম এক নদীর উপর যে কত সেতু আছে, না দেখলে আমি বুঝতাম না। অর্থাৎ যোগাযোগটা হচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, মানুষের হৃদ্যতা, একটা সেতু কত বড় ভূমিকা পালন করে। এই যে আমাদের পদ্মা সেতু যেটা হয়েছে, বিএনপির তো দুটো দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল একটা না দুটো পদ্মা সেতু হবে। এটা আপনাদের স্মরণে আছে কিনা আমার জানা নেই। এটা বিএনপির দাবি, বিএনপির রাজনীতি। আমাদের দেশনেত্রী আজকে আমাদের মাঝে নেয়, আল্লাহ তার বেশ নসিব করে, দোয়া করি। তিনি এটা বলে গিয়েছিলেন। এটা হাবিব সভাপতির বক্তৃতা করতে গিয়ে যেটা বললেন, এটা যেন সত্যি করতে হবে। এই সরকারের সময় এই সেতু শুরু না, শুরু এবং শেষ করতে হবে।